ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়েছেন বুধবার। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এখন চরমে। শেখ হাসিনার বক্তব্যকে বৃহস্পতিবার বানোয়াট ও উস্কানিমূলক অভিহিত করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব। ভারতে বসে এমন বক্তব্য দেয়ায় ঢাকায় তলব করা হয়েছে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে। ভারতে অবস্থানরত শেখ হাসিনা ফেসবুক লাইভে অভিযোগ করেছেন, মৃতদেহের উপর দিয়ে ক্ষমতা দখল করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তার বক্তব্য দেওয়ার বিষয়কে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িতে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। সারা দেশে একই রকমভাবে অগ্নিসংযোগ করা হয়। শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়। শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার বাধের কাছে প্রতিবাদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার শত্রুতামূলক বিবৃতিকে গভীর উদ্বেগের, হতাশাজনক ও গুরুতর আপত্তিকর আখ্যায়িত করেছে। বলা হয়েছে, এটা ঢাকা দিল্লির সম্পর্ককে সুস্থ করতে সহায়ক হবে না। ভারতে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনার মিথ্যা ও উস্কানিমূলক বিবৃতি বন্ধ করতে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে ভারতকে অবিলম্বে ও যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। ঢাকা আরও বলেছে, শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন, তারা একটি ভবনকে ধ্বংস করতে পারে কিন্তু ইতিহাসকে নয়, কিন্তু তাদের স্মরণ রাখতে হবে ইতিহাস তার বদলা নেয়। ওদিকে শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলাকে অ্যাক্ট অব ভ্যান্ডালিজম আখ্যায়িত করে এর কড়া নিন্দা জানিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে বলেছে, যারা স্বাধীনতা যুদ্ধকে মূল্যায়ন করে, বাংলা পরিচয়কে লালন করে, তারা এই বাড়ির গর্বিত গুরুত্ব সম্পর্কে অবহিত। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, ভারত কি পদক্ষেপ নেয় আমরা সেটা পর্যবেক্ষণ করব।